স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে গ্লোবালি ব্যাপক হিট করেছে এবং সেটা এখনো অব্দি $2.03 বিলিয়ন কামিয়ে ফেলেছে। এবং এটা স্পাইডারম্যান সিনেমার প্রথম ফিল্ম যেটা এতটা মানে এরকম হিউজ লেভেলের সাকসেস পেয়েছে, এবং খুব শিগগিরই ইনফিনিটি ওয়ারকে বিট করতে চলেছে স্পাইডারম্যান ফিল্ম। এই ইয়ারে টম হল্যান্ড তার দুটো ফিল্ম অর্থাৎ ওডিসি আর এই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউর জন্য টোটাল $100 মিলিয়ন পেতে চলেছে। ইয়েস, যে ছেলেটা যখন স্পাইডারম্যান শুরু করেছিল তখন তার রেমুনেশন ছিল 2 crore, আর এখন সেটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 947 crores। তো হিউজ সাকসেস টম হল্যান্ড পেয়েছে এবং এই স্পাইডারম্যান ফিল্ম পেয়েছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং জন ওয়াটসের স্পাইডারম্যান মুভির 3টে পার্ট যাওয়ার পর ড্যাস্টিন ড্যানিয়েল ক্রেটনের এই পার্টটা অন্য রকমের স্পাইডারম্যানকে আমরা পেয়েছি, এবং সেটা আমরা কমিক্সে যে স্পেকটাকুলার স্পাইডারম্যানের কমিক্সকে পড়ে থাকি ঠিক হুবহু সেই স্পেকটাকুলার স্পাইডারম্যানকেই পেয়েছি। এর আগে রাইনিভার্সের যে আমরা টোবি ম্যাগুয়ারকে দেখেছিলাম স্পাইডারম্যান হিসেবে, যেটা মনের কোথাও মানে যেটা আমাদের মনে গেঁথে আছে, সেটা তো অসাধারণ, তার ভিজুয়াল অসাধারণ, এবং সেখানে যেভাবে প্র্যাকটিক্যাল ফাইট বা প্র্যাকটিক্যাল যে হার্নেস করে যে অ্যাকশন করা হয়েছিল, সেই রকমই যখন মার্কো নিয়ে এলো অ্যান্ড্রু গারফিল্ডকে, তারও স্পাইডারম্যান অ্যাকুরেট কমিক্স থেকে উঠে আসা স্পাইডারম্যানকে বহন করে নিয়ে গেল, এবং তার অ্যাকশন সিকোয়েন্স মারাত্মক এবং তার সুইং এবিলিটিও দারুণ ছিল। কিন্তু জন ওয়াটসের কোথাও গিয়ে সেই সুইং এবিলিটি বা সেই স্পাইডারম্যান বা কস্টিউম তো পুরোপুরি সিজিআই হতো, তো সেই জায়গাটা কোথাও হারিয়ে গেছিল, যে জায়গাটাকে তুলে এনে দাঁড় করিয়ে দিল এই আমাদের নতুন স্পাইডারম্যান ফিল্ম। বেশ কিছু ফ্লস থাকার পরেও এই ফিল্মটা ভালো হওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর হচ্ছে যে এর ইমোশন দিকটা খুব কাজে লাগিয়েছে। 2 নম্বর হচ্ছে এখানে স্পাইডারম্যান প্রচন্ড ম্যাচিওর। 3 নম্বর হচ্ছে এখানে যে ক্যারেক্টারগুলো যারা যারা প্লে করেছে তারা তাদের জায়গায় পারফেক্টলি কাস্ট হয়েছে এবং তারা পারফেক্ট তাদের জায়গায় কাজ করেছে। আর 4 নম্বর যেটা দেখিয়েছে সেটা হলো এই আমাদের স্পয়লার ওয়ার্নিং থাকছে যে জিংদের ক্যারেক্টারটা সেডি সিং প্লে করেছে, তাকে তো এখানে অ্যাজ এ এমসিইউ ডেবিউট হিসেবে দেখানো হয়েছে, এবং সেইটা এত সুন্দরভাবে স্টোরির সাথে মার্জ আপ করেছে যেটা দুর্দান্ত হয়েছে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অফিসিয়ালি গ্লোবালি বিগেস্ট হিট। এরপর আমরা স্পাইডারম্যানকে এই আমাদের টম হল্যান্ডকে একসাথে আবার সেই ট্রিনিটি স্পাইডারম্যানকে আমরা দেখতে পাবো সিক্রেট ওয়ার্সে। তার আগে ডুমসডেতে আমরা স্পাইডারম্যানকে দেখতে চলেছি, কিন্তু সেই স্পাইডারম্যান কে সেটা জানার জন্য পরের ভিডিও দেখো।